প্লাস, সব খবর সব সময়। জনপ্রিয় শিব মন্দিরে বড়সড় চুরি। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত সুরথেশ্বর শিব মন্দিরে। একাধিক প্রণামীর বাক্স ভেঙে নগদ প্রায় ৬০,০০০ টাকা চুরি গিয়েছে, এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির প্রেসিডেন্ট। এদিন সাত সকালেই মন্দির কমিটির প্রেসিডেন্ট দীনবন্ধু সিংহ মন্দিরের কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারেন চুরির ঘটনাটি। মন্দিরে এসে তিনি দেখেন মন্দিরের প্রবেশদ্বারের পাশে থাকা মূল প্রণামীর বাক্স গায়েব। মন্দিরের গ্রিলের পাশে থাকা অন্য আরেকটি প্রণামীর বাক্স চারিয়ে চুরি গিয়েছে নগদ টাকা। মন্দিরের প্রবেশদ্বারের পাশাপাশি মন্দিরের অন্য দুদিকে রয়েছে আরও দুটি গেট। প্রবেশদ্বারের গেটের তালা ভাঙতে না পেরে মন্দিরের পেছনের দিকের অন্য আরেকটি গেট শাবল দিয়ে চারিয়ে ভাঙার চেষ্টা করেছিল চোরের দল, কিন্তু সেখানেও অসফল থেকে মন্দিরের পাশে থাকা অন্য আরেকটি গেটের তালা চারিয়ে ভেঙে মূল প্রণামীর বাক্স নিয়ে পালায় চোরের দল। মন্দির কমিটির প্রেসিডেন্ট জানিয়েছেন, মন্দিরে থাকা বাসনপত্রগুলো অক্ষতই রয়েছে। চুরি গিয়েছে শুধু টাকা পয়সা। দুদিন আগে গিয়েছে শিবরাত্রি, স্বাভাবিকভাবেই দানের বাক্সে ছিল প্রচুর টাকা পয়সা। মন্দিরে বাকি দুদিনও হয়েছে অনুষ্ঠান, তাই ভক্ত সমাগম হয়েছে প্রচুর। ভক্তদের দেওয়া সেই সব দানের টাকা পয়সা ছিল প্রণামীর বাক্সেই। সেই বাক্সই তুলে নিয়ে পালিয়েছে চোরের দল। তিনি আরও জানিয়েছেন, মূল দানের বাক্স যথেষ্টই ভারী, যা একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এই চুরির ক্ষেত্রে একাধিক ব্যক্তির হাত রয়েছে বলে তিনি মনে করেন। সব বিষয়টি জানানো হয়েছে বোলপুর থানার পুলিশকে। পুলিশ মন্দিরে এসে খতিয়ে দেখে গেছে। উল্লেখ করা যায়, বোলপুর শহরের অদূরে রয়েছে এই সুরথেশ্বর শিব মন্দির, যেখানে বোলপুর শহর তো বটেই, তার বাইরেও অনেক ভক্তরা এসে পুজো দেন। বিশেষ বিশেষ দিনে মন্দিরে যাগযজ্ঞ সহকারে ভোগ বিতরণ হয়। সেই সময় বিপুল মানুষের সমাগম ঘটে সুরথেশ্বর শিব মন্দিরে। শিবরাত্রির সময় কার্যত উৎসবের চেহারা নেয় গোটা মন্দির চত্বর। সেই জনপ্রিয় শিব মন্দিরে এ ধরনের বড়সড় চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহর জুড়ে। মন্দির কমিটির প্রেসিডেন্ট দীনবন্ধু সিংহ জানিয়েছেন, মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে। তাই যদি কেউ এই চুরি নিয়ে কোনো তথ্য বা সন্ধান দিতে পারেন, তাকে পুরস্কৃত করা হবে মন্দির কমিটির পক্ষ থেকে। এখান থেকে ওরা রশি বেঁধে টেনে টেনে ওই গেটকে নিয়ে গেছে। ওই গেট থেকে গেট ভাঙতে পায় নাই, দিয়ে ওই গেট থেকে গেট ভেঙে পুরো বাক্সটা নিয়ে চলে গেল। এখানে ছিল প্রণামী বাক্স? প্রণামী বাক্স এখানেই ছিল। দিয়ে ওই গেট থেকে বার করেছে এদিকে। হ্যাঁ, আপনি আসুন এদিকে। আচ্ছা, এখানটায় ভেঙেছে, এখান থেকে ভেঙে এই গেট থেকে প্রণামী বাক্সটা নিয়ে চলে গেছে। আমরা সকালে খবর পেলাম যে আমাদের গেট ভেঙে আমাদের মেন যে দান বাক্স সেটা নিয়ে চলে গেছে চোরেরা। আর এছাড়াও দুটো তিনটে দান বাক্স একটা ভেঙে দিয়েছে, সেখান থেকে টাকা পয়সা বার করে নিয়েছে। আরও একটা দান বাক্স ফেলে দিয়ে সেটা থেকেও টাকা পয়সা বার করে নিয়েছে, ফেলে ভেঙে দিয়ে। বিষয়টা হচ্ছে যে অন্যান্য জিনিসপত্র কিছু নেয়নি। মন্দিরের বাসনপত্র যেগুলো, সেগুলো মেন মন্দিরের দরজাতেই ছিল, সেগুলো কিছু নেয়নি। ওদের উদ্দেশ্য ছিল টাকাটা নেওয়ার। তো আমাদের যে একটা দান বাক্স, দামি দান বাক্স ছিল, সেটার ভেতরেই আমরা আনুমানিক আমাদের মনে হচ্ছে প্রায় ৫০-৬০ হাজার টাকার মতো ছিল, সেই বাক্সটাই নিয়ে চলে গেছেন। এবং বাক্সটা কিন্তু খুব ওয়েটি, অন্তত ২-৩ জন লাগবে ধরে নিয়ে যেতে। এটা কোথায় ছিল বাক্সটা? বাক্সটা আমাদের এই মেন দরজার বাঁ দিকে ছিল। আচ্ছা, শিব মন্দিরের মেন গেটের বাঁ দিকে ছিল। তাছাড়াও আপনারা দেখছেন এই যে গেটের মুখে আরো একটা, কারো একার পক্ষে করা এই বাক্সটাকে তুলে না, এটাতে আমাদের মনে হচ্ছে ২-৩ জন ছিল। চেষ্টা করেছিল ওরা পেছনের গেটটা আগে ভাঙার, পেছনের গেটটা ভাঙতে পারে নাই। তারপরে এই যে সাইডের গেটটা ভেঙেছে। কটা প্রণামীর বাক্স মন্দিরে রয়েছে?
প্রণামীর বাক্স আমাদের এখানে প্রায় 8-9টা আছে, কেননা সবগুলো হচ্ছে গ্রিলের সঙ্গে অ্যাটাচ করা। আচ্ছা, তার মধ্যে 2-3টে আছে যেগুলো ফ্লেক্সিবল, মানে আমরা সরাতে নড়াতে পারি। তার মধ্যে হচ্ছে ওই একটা ভারী, যেটা খুব ভারী ছিল এবং খুব মজবুত ছিল, সেইটাকে ওরা প্রথমত ট্রেনে নিয়ে গেছে পেছন দিকে, তারপরে সেটাকে মানে তুলে এখান থেকে নিয়ে চলে গেছে। এটা জানতে পারলেন কখন? আমি জানলাম ঠিক সকাল 6টার সময়। কারণ হচ্ছে কালকে আমাদের আর একটা অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠানে করে আমরা বিকেলের দিকে সবাই চলে যাই। সন্ধ্যা আরতির পর অনেকেই ছিলেন, তারপরে সবাই চলে যায়। আর এখানে যারা ছিলেন কালকে খুবই খাটাখাটি হয়েছে। আমার যে কেয়ারটেকার, সেও কালকে খুব খাটাখাটি করেছিল বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমার মনে হচ্ছে এটা মধ্যরাত্রের দিকেই হয়েছে। দুদিন আগেই তো শিবরাত্রি গেছে। দুদিন আগে শিবরাত্রি গেছে এবং আমার মনে হচ্ছে যে খুব চেনা জানা লোকেরাই করেছে। তার কারণ হচ্ছে জানে, তারা মন্দির সম্বন্ধে খবর রাখে, যে এই সময়ে প্রণামীটা বেশি পড়ে। সেইটা পুরোটাই চলে গেল আর কি। আমাদের ধরুন এই দিন 7 ধরে বেশ কিছু অনুষ্ঠান ছিল, সামনে মেলা ছিল, যার ফলে লোকের সমাগম ছিল প্রচুর। তো শিবরাত্রির পর শিবরাত্রিতে যে টাকাটা পড়েছিল সেইটা সবটাই, হ্যাঁ। তারপরে হচ্ছে শিবরাত্রির পরে যে খিচুড়ি ভোগ হয়, সেটা শুক্রবার হয়েছে, সেই সময় প্রচুর ভক্ত ছিল এখানে। গতকাল একটা অনুষ্ঠান হয়েছে, গত রবিবার একটা অনুষ্ঠান হয়েছে, প্লাস হচ্ছে সামনে মেলা গত রবিবার পর্যন্ত ছিল। তো এত শত করার প্রচুর টাকাই ছিল আমাদের, সেইগুলো সবটাই চলে গেল। পুলিশকে জানানো হয়েছিল? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিলেন, পুলিশ ইনভেস্টিগেশন করে গেছেন। আমার ধারণা যে দান বাক্সটা ওরা নিয়ে চলে গেছে সেটা চট করে খোলা যাবে না। তো সেটা পুলিশকে আমরা বললাম একটু চারিদিকটা একটু দেখার জন্য, একটু ইনফরমেশন মানে ওনারা গ্যাদার করলে এই বিষয়টা হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। মানে আমাদের যা ক্ষতি হলো, মানে এই পয়সা দিয়ে আমরা কি বলবো, আপনাদের দান দিয়েই, লোকের দান দিয়েই কিন্তু মন্দিরের উন্নতিটা হচ্ছিল। তা আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা এটাকে যদি একটু খুঁজে বার করে দেন, যারই চোখে পড়বে, আমরা মন্দির কমিটি থেকে তাকে মানে খুবই পুরস্কৃত করব, এইরকম ভাবনা আমরা ভেবে রেখেছি। তো এখন হচ্ছে যে এই দান যদি চলে যায়, চুরি হয়ে যায়, তবে আমাদের উন্নতি করার আর মানে কি বলবো সুযোগ থাকবে না। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।